হবে। তাহলে আল্লাহ পাকের যত ভালো ইবাদত, এই জলসা করা ইবাদত, বাবা মাকে খাওয়ানো ইবাদত, ভাই বোনকে ভালোবাসা ইবাদত, গরিবের মেয়ের বিয়ে দেয়া ইবাদত, কিন্তু এতে আল্লাহ খুশি হবে না, এতে আপনাকে আল্লাহ জান্নাত দেবে না। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে সব থাকতে ভালো ইবাদত হলো নামাজ পড়া। নামাজের ওপরে কোনো ইবাদত নাই, যে যতই যাই বলুক। কি বাবা, নামাজের ওপরে কোনো ইবাদত নাই। আমি কারুর বিরোধী বলছি না, কারুর হয়েও বলছি না বাবা। আমি কোনো দল ফল করিনি, তবলিগ করিনি, বেরেলি করিনি, ফুরফুরা করিনি, বিজেপি করিনি, টিএমসি করিনি। আমি যেটা ন্যায্য কথা সেইটা বলছি, কারুর দালালি আমি করিনি। আল্লাহ বলছে যত ইবাদত আছে এই নামাজের ওপরে কোনো ইবাদত নাই, নামাজের ওপরে। ভাইজান আমার, বাবাজি আমার, তাহলে নামাজের ওপরে কোনো ইবাদত নাই, তাহলে নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না। আল্লাহর রসুল বললেন, দয়ার হাবিব আমার বললেন যে এই নামাজ এমন একটা জিনিস, এই নামাজ পড়লেই আল্লাহ কবুল করবে না। নামাজ পড়ার আগে সঠিক মুসলমান হতে হবে। দলিল বলে, ইন্না তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ এমন একটা জিনিস, মানে ভালো পথে নিয়ে যাবে, অন্যায় পথ থেকে বাধা দেবে। আর এই নামাজ এমন একটা জিনিস আমার ভাই, নামাজ আগে দিলকে মেজে ফেলতে হবে। নামাজের আবার একটা মানে আছে। নামাজে কি অক্ষর আছে? নু আছে, আবার ম আছে, আবার বর্গীয় জ আছে। মানে নামাজ কোনো বাংলা ভাষা নয়, আরবি ভাষাও নয়। নামাজ হচ্ছে ফার্সি ভাষা। নু থেকে নূর আছে, তো মিম থেকে মুহাম্মদ আছে, তারপরে একটা আলিফ আছে, আলিফ থেকে আল্লাহ আছে, আর শেষের অক্ষরটা যে, মানে যে থেকে জিয়ারত। কি জিয়ারত? মানে দেখা, কাকে? আল্লাহকে দেখা। মানে নামাজি ও কি বলে যে নামাজের মধ্যে আল্লাহকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন ভাই নামাজে আল্লাহকে দেখা যায়? আরে হাদিস তো বলছে আল্লাহকে না দেখে সেজদা দিলে তার নামাজ হবে না, তার নামাজই হবে না। বলবেন ভাই আপনি দেখেছেন? আরে আপনিও যেমন দেখেননি আমিও তো দেখিনি, তাহলে আমাদের কি নামাজ হবে না? আল্লাহর রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে তো আল্লাহকে দেখি না, তাহলে কি নামাজ হবে না? আল্লাহর হাবিব বলে, ও নামাজি, তুমি নামাজে দাঁড়াবে আর তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। নামাজে দাঁড়িয়ে তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে নিয়ত করে নেবে আমি ভালো করে নামাজ আদায় করি, আমি আল্লাহকে দেখি না, আমার আল্লাহ আমায় দেখতে পাচ্ছে। এই বিশ্বাস যদি না থাকে তার নামাজ হবে না। তাহলে বোঝা গেল নামাজে আল্লাহ দেখে আমাদের, আমি না দেখলেও আমার আল্লাহ দেখে। এই বিশ্বাস রাখতে হবে, তবে তার নামাজ হবে। ছোট ছোট ভাইয়েরা কেন নামাজ পড়বেন? এই যে সুন্দর মসজিদ দেখছেন, এই প্যান্ডেলের পাশে আমিও নামাজ পড়লাম, আপনারাও পড়লেন। আমার ভাইজান, আমার বাবাজিরা, এই মসজিদটা আরও বড় হবে, ভালো হবে, নতুন করে তৈরি হবে। ও মুসলমানেরা, তোমাদের জান যাই যাবে, বাবা এই আল্লাহর ঘরটাকে ভালো করে তৈরি করে হেফাজত করবে। কেন? নামাজ যে জান্নাতের সিঁড়ি, তা কি তোমরা জানো না? নামাজ কেন পড়লে না? নামাজ যে জান্নাতের কোঠা, সেই মহল কেন ভাই গড়লে না? নামাজ কেন পড়লে না? সেই নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা। আর এই নামাজ কে এনেছে? কোরআনের কোনো জায়গায় নেই নামাজ পড়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে? কেউ দেখাতে পারবে যে নামাজ পড়ো, নামাজ পড়ো লেখা আছে? কেউ দেখাবার ক্ষমতা নেই। হ্যাঁ, কি আছে না, নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাত, নামাজকে কায়েম করো।
তাহলে নামাজকে একভাবে পড়লে রেগুলার, তবে সেটা কায়েম হবে, মানে প্রতিষ্ঠিত করতে বলছে। আর এই নামাজ পড়েছেন আমার নবী, নামাজ যদি না পড়লে হতো তাহলে তো আমার নবীরও নামাজ পড়া লাগতো না। আমরা কি নামাজ পড়ি? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, এত টাইম নিয়ে দাঁড়িয়েছে, ধীরে ধীরে নামাজ পড়েছে। আমার হুজুরের পা দুটো ফুলে গোল হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রব্বুল আলামিন বলে, হে কামলিওয়ালা নবী, তুমি ইবাদত করো, তবে একটু কম করে করো। ও নবী আমার, তুমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছো কষ্ট করে, আমি আল্লাহ তোমার কষ্ট আমায় ভালো লাগে না। হে নবী, তুমি এত কেন নামাজ পড়ো? আল্লাহর নবী বলেন, হে রব্বুল আলামিন, আমি আমার জন্য এত নামাজ পড়ি না, আমি আমার জন্য এত ইবাদত করি না। ওগো আল্লাহ রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতেদের একটা পাল্লায় নেকি আর একটা পাল্লায় গোনা ওজন করা হবে, আল্লাহর রসুল বলছেন কিয়ামতের ময়দানে যখন আমি দেখতে পাবো আমার উম্মতেদের নেকির পাল্লা হালকা হয়ে গেছে আর গোনার পাল্লা ভারী হয়ে গেছে, আমি নবী আমি সইতে পারবো না, আমার উম্মতেরা জাহান্নামে যাবে। তাই আমি যা নেকি সঞ্চয় করব, আমি নবী কিয়ামতের ময়দানে আমার উম্মতেদের নেকির পাল্লাই তুলে দেবো, ওই নেকির পাল্লা ভারী করে আর গুনার পাল্লা হালকা করে। যতক্ষণ না আমার উম্মতেদের জান্নাতে পাঠাবো, আমি আল্লাহর নবী ততক্ষণে জান্নাতে যাব না। আমরা কেমন নবীর উম্মত দেখেছেন? নবীর মধ্যে কত দয়া, কত মায়া। তো নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দিলে হবে নি, আর নামাজেরই হিসাব আগে হবে। আমার ভাইয়েরা, সেই নবী আমাদের জন্য বহুত কষ্ট করেছেন, সেই নবীর কথা ভুলে গেলে হবে না। তো এই গ্রামের মানুষ অনেক কষ্ট করেছেন, চিঙ্গানির মানুষ এত পরিশ্রম করেছেন আর সুন্দর করে সাজিয়েছেন। প্রচুর মানুষ এসেছিল, বড় আনন্দ হতো। যদি সেই লোকগুলো সব থাকতো তাহলে আনন্দ হতো। বাচ্চাদের ফরমাইশ আছে, তাই কি বলবো, আমি আপনাদের ছেলেরা যেই মেহনত করেছে আমার ভাইয়েরা, তার জন্যে আমি বাচ্চাদেরকে, আমার ভাইয়েরা, আমি একটা ছন্দ দিয়ে যাই, তা নাহলে এরা মনে করবে যে কিছুই বলল না, আজকে গ্রামবাসীর লোক কী করেছে। আমার ভাইয়েরা,